নমস্কার বন্ধুরা, ভিলপুর রেসিপিস অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি আপনাদের আমাদের নিজেদের গাছে এঁচড় কেটে রান্না করে দেখাবো। এই দেখুন, এঁচড় গাছে এঁচড় ধরেছে। আমি এখন এখান থেকে একটা এঁচড় কেটে নেব। চলুন তাহলে এঁচড়টা কাটা যাক। এইভাবে এঁচড়টা রেখে দেবো, এঁচড়ের যে আঠাটা আছে ওটা বেরিয়ে যাবে। এখন এঁচড়টা কেটে নেব। তার জন্য প্রথমে আমি সর্ষের তেল হাতে লাগিয়ে নিচ্ছি, যাতে এঁচড়ের আটাটা হাতে না লেগে যায়। আমার দ্বারাই তো এঁচড়টা আর কাটা হলো না, মা কেটে দিল। এখন আমি এগুলো ছালগুলো ছুলে আর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইরকম সাইজের কেটেছি। এঁচড়টা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। ধুয়ে এবার রান্না করতে হবে। প্রথমে আমি এঁচড়টা সেদ্ধ করে নেব। আর কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এতে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। সবকিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এখন একটা পেস্ট বানিয়ে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার। এঁচড় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে এঁচড়টা ছেঁকে নেব। একটা পাত্রে এঁচড়গুলো নিয়ে নিচ্ছি। এতক্ষণ অবধি আপনাদের বলিনি যে আমি কি রান্না করব। তো আজকে আমি বানাচ্ছি এঁচড়ের পকোড়া। এঁচড় সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সমস্ত মশলা দিয়ে এঁচড়টা ম্যারিনেট করে নেব। প্রথমে দিচ্ছি টক দই, এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প লবণ,
এবার এতে দুটো ডিম দেব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চার চামচ। এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো 2 চামচ দিয়েছি। এখন সবকিছু একসাথে ম্যারিনেট করে নেব। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি আরো 1 চামচ দিয়ে দিচ্ছি এতে। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। আর কিছু কারি পাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এবার সবকিছু আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার একে একে এঁচড়গুলো ছেড়ে দিচ্ছি। এবার খুন্তিতে করে এঁচড়গুলো একটু ওলট পালট করে নেব। এগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। এঁচড়ের পকোড়া একদম তৈরি। এখন আমি খেয়ে বলছি যে কেমন হয়েছে খেতে। দুর্দান্ত হয়েছে খেতে। আর খেয়ে মনে হচ্ছে যেন চিকেনের পকোড়াই খাচ্ছি। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল অপশনে ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।